আমি ঘোষণা করার পর থেকেই পুরো ধানমন্ডি এলাকায় পরিচ্ছন্ন অভিযান চলবে এবং এইটা একটা এইখান থেকে কন্ট্রোল রুম করা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে দেখা হবে যে কোথাও তারা কোথায় কি কাজ করছে, অর্থাৎ কোথাও যাতে কোনো ফাঁকিবাজি না হয়, ঠিকভাবে কাজটা করতে পারে, সেই পরিচ্ছন্ন অভিযান আমরা এখান থেকে পরিচালিত করব। আরেকটা আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, এর আগে আমি এখানে এসেছিলাম এবং এখানে যাদেরকে আমরা বিভিন্ন দোকানপাট বা ইসের জন্য যে আমরা ইজারা দিয়েছি সিটি কর্পোরেশন, তাদেরকে বলেছি যতটুকু দেওয়া হয়েছে তার বাইরে যদি অবৈধ কোনো স্থাপনা তাদের থাকে সেগুলো নিজ দায়িত্বে তারা সরিয়ে নেবে। আর নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সেগুলো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করব। তখন তাদের বলার কিছু থাকবে না। এরপরে যদি তারা না শুনে তাহলে তাদের ইজারা আমরা ক্যান্সেল করে দেব। কারণ কোনোভাবেই ধানমন্ডির এই লেকের চারপাশের যে পরিবেশ, এই পরিবেশ ক্ষুণ্ণ হোক, নষ্ট হোক, কোনোভাবে আমরা এটা চাই না। কাজে আমরা চাই এখানে একটা সুন্দর পরিবেশটা আমরা বজায় রাখতে, এখানে প্রাকৃতিক পরিবেশটা বজায় রাখতে, এবং মানুষ এখানে সকালে এবং বিকালে এখানে হাঁটে এবং এখানে অনেকে ব্যায়াম করে, অনেকে ঘোরার জন্য আসে। কাজে সেই পরিবেশটা যাতে বজায় থাকে। পাশাপাশি আজকে আমি এই কথাটাই বলবো যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। সবসময় আমি যে কথাটা বলি যে জনগণ 50%, সিটি কর্পোরেশন 50%, এই দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলে 100% আজকের এই নগর বসবাস উপযোগী হবে। তা না হলে কখনোই বসবাস উপযোগী হবে না। সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, আর আমি যদি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি তাহলে কখনোই এই ঢাকা শহর পরিষ্কার থাকবে না। আরেকটা বলতে চাই, সামনে আমাদের ডেঙ্গুর প্রভাব আসবে, তার আগে থেকেই আমরা প্রিকশন নিতে চাই যাতে কোনো এলাকা অপরিষ্কার না থাকে, কোথাও ময়লা আবর্জনা যাতে জমে না থাকে, কোথাও যাতে পানি জমে না থাকে, পরিষ্কার পানি। সে নিজের ছাদ, নিজের বাড়ির আঙিনা, নিজের সামনের রাস্তাটা আমরা সবাই পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব, যাতে সামনে ডেঙ্গু রোগের যে প্রভাব আসতে পারে তার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তা আমি আর অন্য কোনো বক্তব্য দেব না। আমি সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা আমাদের এবং জনগণের মাঝখানে আপনারা আছেন, আপনার জনগণকেও সচেতন করবেন, আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন কোথাও যদি কোনো সমস্যা থাকে আমরা সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি কোনো জনগণ যাতে আবার সেই সমস্যাটা ক্রিয়েট না করে সেটাও আপনারা খেয়াল রাখবেন, সেটাও জনগণকে চোখ দেখে আপনারা দেখিয়ে দেবেন আপনাদের মিডিয়াতে। তাহলেই এই ঢাকা শহরকে আমরা সুন্দর করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চান ঢাকা শহরটাকে আমরা সুন্দর করি, ক্লিন সিটি, গ্রিন সিটিতে রূপান্তরিত করি। সেই বিষয়ে আমি আপনাদের এই ধানমন্ডি এলাকার যারা বসবাস করেন আপনাদের সবার সহযোগিতা চাই। ধানমন্ডি সোসাইটি সহ অন্যান্য যারা আছেন সবার সহযোগিতা চাই, যাতে এই এলাকাটা সম্পূর্ণ ধানমন্ডি এলাকাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি।